দেখো, মানুষের যখন বিপদ আসে না তখন আর বলে কয়ে আসে না। ওই যে দাদাটা দেখতে পাচ্ছ, ওই দাদাটা তোমার ব্যাংকের পরীক্ষা আছে, আর এক্সাম হচ্ছে তোমার এই লালকুয়াতে নেমে যাবে, মানে 2:30 দিয়ে এক্সাম, এখন প্রায় 2:30 বাজতে যায়। হ্যাঁ, দাদাটা কিন্তু ভীষণ ভীষণ বলতে পারো চিন্তা করছে। তার কারণ এটা ওর মেন্স মেন্স দেবে না এক্সাম, মেন্স এক্সাম দেবে। মানে ভাবছে প্রথমটা যেটা ক্লিয়ার করেছে, মেন্সটাও যদি ক্লিয়ার করে তাহলেই কিন্তু জবটা পেয়ে যাবে। ভীষণ ভীষণ মানে ও টেনশন করছে। দেখো ভীষণ টেনশন করছে, র্যাপিডও বুক করে রয়েছে, তবে সেটা লালকুয়া স্টেশন, এখানে নামবে। যাও, মেন রোডে চলে যাও তাহলে, সাবধানে। ये देखो, नहीं नहीं सिग्नल नहीं हुआ। এ দেখো কী করবে, মানে মানুষের যখন বিপদ আসে না তখন আর বলে কয়ে আসে না। আমি বললাম ভগবান হয়তো তোমার পরীক্ষা নিচ্ছে, দেখো হয়তো তুমি একদিন এই পরীক্ষাটা সত্যিই পাশ করে যাবে, এমনকি চাকরিটাও পেয়ে যাবে। দেখো খুব খারাপ লাগছে দেখে। 2:30 দিয়ে টাইম হচ্ছে তোমার এক্সামের টাইম, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 2:34। অলরেডি কিন্তু এক্সাম স্টার্ট হয়ে গিয়েছে, আর এখান থেকে এখনও পর্যন্ত কিন্তু মানে এই দাদা যা বললো 10 মিনিট টাইম লাগবে যদি র্যাপিডোতে যায়, মানে বাইকে যে আছে। দেখো খারাপ লাগছে খুব। বিহারের সিবান থেকে মানে যত সম্ভব মানে উঠেছে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যেন ঠিক সময় পৌঁছে গিয়ে এক্সামটা ভালোভাবে যেন দিতে পারে।